তো বন্ধুরা প্রথমে আপনারা ফর্মটি ঠিক এরকম দেখতে পাবেন। এসআইআর ফর্ম যেটা বিএলও অফিসাররা আপনার বাড়িতে দিয়ে আসবে, ঠিক এরকম একটি ফর্ম কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনার ভোটার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি প্রথমে থাকবে, তারপরে আপনার এপিক নাম্বারটি থাকবে, তারপরে ঠিকানা থাকবে, তারপরে প্রিন্ট করা থাকবে, ঠিক আছে। তারপরে এখানে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে। এবং এখানে যে বারকোডটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনার কিন্তু একটি বারকোড এখানে দেখতে পাবেন। এবং এর পাশেই যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে। মানে আপনার 2002 সালে যে ভোটার যদি নাম থাকে, সেই ভোটারের যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে এখানে দেখুন রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজ রঙিন ফটো কিন্তু এখানে আপনাকে কিন্তু চিটাতে হবে, ঠিক আছে। তো এখানে একটি রঙিন ফটো কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখুন প্রথমেই যেটা আপনার চেয়েছে, এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে বন্ধুরা দেখুন নিজের জন্ম তারিখ, ঠিক আছে। তো প্রথমে আপনার জন্ম তারিখ লিখতে হবে, সেটা অবশ্যই ডে, মান্থ অ্যান্ড ইয়ার আপনাকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে নিজের আধার নাম্বার এই জায়গায় লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এই জায়গায় লিখতে হবে। তারপরে ফাদার বা গার্জেন নেম, সেটা আপনার বাবার নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পারেন ফাদার বা গার্জেনের এপিক নাম্বার, মানে আপনার ভোটার আইডি নাম্বারটা লিখতে হবে আপনার বাবার। তারপরে এখানে দেখুন মাদার নেম, আপনার মায়ের নামটি লিখতে হবে। তারপরে মাদার এপিক নাম্বার, মানে আপনার মায়ের এপিক নাম্বারটি লিখতে হবে, যেটা 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যদি আপনারা স্ত্রী হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্বামীর নাম লিখবেন। এবং যদি আপনারা মানে কোনো পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনারা চাইলে স্ত্রীর নামটি লিখতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন স্বামী কিংবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটা কিন্তু বা এপিক নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার কিন্তু উল্লেখ রয়েছে, আপনারা ভালো করে যদি দেখেন 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা শুধুমাত্র এগুলো ফিল আপ করতে হবে। যাদের 2002 সালে লিস্টের নাম নেই তাদেরকে কিন্তু এই বক্সটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি একটু। দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু এখানে যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তাদেরকে কিন্তু এখানে ইলেকট্রাল নেম, মানে আপনার নামটি লিখতে হবে। তারপরে আপনার এপিক নাম্বারটি লিখতে হবে বা নিজের ভোটার কার্ড যেটা সেই নাম্বারটা লিখতে হবে। তারপরে এখানে দেখুন রিলেটিভস নেম, তো এখানে আপনার বাবা কিংবা মায়ের নামটি লিখতে হবে। তারপরে এখানে রিলেশনশিপ, আপনার সঙ্গে যে নামটি আপনি দিয়েছেন তার সঙ্গে সম্পর্ক কী সেটা এখানে লিখতে হবে। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে কিন্তু লিখতে হবে বা আপনার জেলাটা লিখতে হবে। তারপরে এখানে স্টেট, মানে আপনার রাজ্যটা লিখতে হবে। এবং এখানে এসি নাম, সেটা আপনার বিধানসভার নামটা দিতে হবে। এবং নিচেতে দেখতে পাচ্ছেন আপনার বিধানসভার নম্বর, তো বিধানসভার নম্বরটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটা কিভাবে আপনারা বের করবেন পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার, সেটার জন্য আগে ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে কিন্তু পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার মানে সমস্ত ডিটেলস কিন্তু অনলাইনে নিজের মোবাইল থেকেই বের করে দেখে নিতে পারবেন। তো এটা হলো যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে, মানে এগুলো ফিল আপ করতে হবে। আর যাদের 2002 সালের লিস্টের নাম নেই তাদেরকে কিন্তু এগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পরিষ্কার কিন্তু বলা হয়েছে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে, উদাহরণস্বরূপ যেমন বাবার নাম থাকলে আপনার কিন্তু এইগুলো ফিল আপ করতে হবে। যেমন দেখুন এখানে প্রথমেই কিন্তু আপনার চেয়েছে নাম, এখানে আপনার বাবার নামটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে বাবার এপিক নাম্বারটা দেখুন এখানে বাবার ভোটার নাম্বার লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভস নেম, মানে আপনার বাবার নাম, মানে আপনার দাদুর নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে এখানে রিলেশনশিপ, আপনার কি সম্পর্ক সেটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটি লিখতে হবে। তারপরে এখানে স্টেট, আপনার রাজ্যের নামটি লিখতে হবে। তারপরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আপনার এসি নাম, যেটা আপনার বিধানসভা কেন্দ্র সেই বিধানসভার নামটি আপনাকে লিখতে হবে। তারপরে এখানে দেখুন আগের মতোই আপনারা কিন্তু এখানে বিধানসভার নম্বর, বুথ নম্বর এবং এখানে সিরিয়াল নম্বরটা লিখতে হবে, ঠিক আছে। এগুলো লেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে সিগনেচার, এখানে আপনাকে কিন্তু দিতে হবে। যদি আপনার সিগনেচার বা সই করতে না জানেন তাহলে এখানে কিন্তু আপনাকে টিপছাপও দিতে হতে পারে, ঠিক আছে, বা টিপছাপ দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার একটি সই করে নেবেন, ঠিক আছে।